আজকে আমরা উপস্থিত হয়েছি বেদাতের অশুভ পরিণতি নিয়ে। ক্ষতির দিক দিয়ে বেদাত দুই ধরনের। বেদাতে মুকাফফারা অর্থাৎ আকীদাগত বিদাত, যাতে লিপ্ত হলে মানুষের ঈমান হারা হয়ে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির, নাজির ও আলিমুল গায়েব মনে করা ইত্যাদি। বেদাতে মুফাসসাকা অর্থাৎ আমলি বিদাত, যাতে লিপ্ত হলে মানুষ কাফের হয় না বটে, তবে ফাসেক হয়ে যায়। যেমন মিলাদ, কিয়াম করা, কবর পূজা করা ইত্যাদি। মিলাদুন্নবী উদযাপন করা, মুহররমের মাতম করা, তাজিয়ার মিছিল বের করা ইত্যাদি এরকমের। তবে বেদাতে মুকাফফার যদি এটা লিপ্ত হয় যে মানুষ ঈমান হারা হয়ে যায়, কেননা এখানে আল্লাহর হাবিবকে হাজির নাজির জানা। যেমন মনে করেন জুমার দিনে হাজার হাজার কোটি কোটি মসজিদের মধ্যে মানুষ দোয়া করে, মিলাদ করে, কিয়াম করে, কিন্তু আল্লাহর হাবিব একজন, কত মসজিদে একই সময় উপস্থিত হবে? কী ধরনের জ্ঞান তোমাদের রাখো, কী ধরনের জ্ঞান তোমাদের কাজে ধরে? হ্যাঁ, আবার আল্লাহর হাবিব আসছে, ধারাই গেছে, কেমনি তুমি বুঝলা যে আল্লাহর হাবিব আসছে? তুমি ধারাই গেলা, আবার কিছুক্ষণ পইরা আবার তুমি বসে গেছে, তুমি কেমন করে বুঝলা যে এখন আল্লাহ হাবিব চলে গেছে? হ্যাঁ, তুমি কি দেখতে পাইছো বা তোমাকে বইলে গেছে? তুমি বসে গেছো, কিন্তু বেয়াদবি করলে আল্লাহ হাবিব উপস্থিত আছে, তুমি বসে গেছো, তো তুমি দেখোও নাই, না দেখে বসে গেছো। আসছে তাও দেখো না, তুমি দাঁড়াই গেছো। অথচ বলো তোমরা যে আল্লাহর হাবিব ঈদে দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আমরা দাঁড়াই যাই। কেন দাঁড়াই যাই? আল্লাহর হাবিব উপস্থিত হয়ে যায়, হাজির নাজির হয়ে যায়। অতএব এই সমস্ত আকীদা থেকে তোমরা বের হয়ে আসো, তোমরা এই সমস্ত আকীদা থেকে বের হয়ে আসো। খবরদার এ সমস্ত আকীদা করো না, ঈমান হারা হয়ে মারা যাবা। আলিমুল গাইব মনে করা, আল্লাহর হাবিব আলিমুল গাইব নয়। আল্লাহর হাবিব যদি আলিমুল গাইব হতো, যুদ্ধের সময় আল্লাহর হাবিব এখানে বসা ছিল, যেখানে উপর দিক থেকে কাফেররা পাথর নিক্ষেপ করতেছিল, এর মধ্যে ফেরেশতারা এসে, হযরত জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবকে ওখান থেকে উঠিয়ে নিল, যে উপর থেকে কাফেররা পাথর আপনার গায়ে ফালাবে। তো আল্লাহর হাবিব যদি আলিমুল গাইব হতো, ওখানে যেত না, ওখানে বসতো না। এখানে বোঝা গেল যে আল্লাহ আলিমুল গাইব নয়, কারণ গয়বের খবর একমাত্র আল্লাহ তাআলাই জানেন, তিনি ছাড়া আর কেউ জানেন না। অতএব আমরা এই সমস্ত বেদাত থেকে বাঁচি, কারণ বেদাতের অশুভ পরিণতি অনেক খারাপ, অনেক খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকটা বেদাত থেকে হেফাজত করার তৌফিক দান করুন, বলেন আমিন।